ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে ব্যস্ত কমলাপুর রেল স্টেশন। তবে ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতেও পড়তে হয়েছে যাত্রীদের। কয়েকটি আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশন ছাড়লেও শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন শেখর আজাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্য ও লাগেজ নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষা করেন যাত্রীরা। তবে আনন্দের এই যাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়। আমরা সেই সকাল থেকে বসে আছি, এরকমভাবে প্রায় প্রত্যেকটা ট্রেনে এই ঘটনাগুলো ঘটছে আর কি। মানে এরকম কষ্ট প্রত্যেকটা ঈদে আমাদের করতে হয়। আমি অসুস্থ, তারপরেও থাকলাম, কি করব, বাড়ি যেতে হবে। এমনিতেই আমাদের 4 ঘন্টা জার্নি, সেখানে 6 ঘন্টা লাগে। আবার যদি 3.5 ঘন্টা লেট থাকে তাহলে ভাবেন আমরা কিভাবে বাসায় পৌঁছাবো। সবচেয়ে বেশি বিলম্ব হয় লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেসের। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর প্ল্যাটফর্ম ছাড়ে ট্রেনটি। এছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং সিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসও বিলম্বে ছেড়ে যায় কমলাপুর স্টেশন। দেরিতে হলেও বাড়ির পথে রওনা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে অনেকে। অনেকক্ষণ বসে থাকলেও যে বাড়িতে যাব ওই আনন্দটা থাকেই। অনেক বছর ধরে যাই না নানু বাড়িতে, দাদু বাড়িতেও যাব। অনেক সাধনার পর এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পেয়েছি। এখন ঈদ করার জন্য গন্তব্যস্থান দেশের বাড়ি রংপুরে যাচ্ছি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশনে যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিদিন রেলপথে 40,000-এর বেশি যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবেন। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।